আলি বন্ধুরা, আমি শাকবর নীল। আশা করি আপনাদের সকলের মনে রয়েছে গত বছর ডিরেক্টরসদের সঙ্গে ফেডারেশনের কি সমস্যা হয়েছিল, সেটার জন্য এসবিএফ এর একটা ছবি মুক্তি পাওয়ার কথা ছিল দুর্গাপুজোর সময়। সেই ছবিটা শেষ অবধি হলোই না। রাহুল মুখার্জির ছবি ছিল, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় করবার কথা ছিল। আপনারা সকলেই জানেন যে ডিরেক্টরসরা সেই সময় নানান অভিযোগ ফেডারেশনের এগেনস্টে এনেছিলেন, নানান এলিগেশন, নানান পরিকাঠামোগত সমস্যা ফিল্ম ইন্ডাস্ট্রির, সেগুলোকে নিয়ে তারা সোচ্চার হয়েছিলেন এবং গুপি শুটিং কি সেসব নিয়ে নানান রকম ডিবেট হয়েছিল। আপনারা নিশ্চয়ই মনে আছে সেই যে ক্ল্যাশটা, সেই যে কনফ্লিক্টটা, সেটা কিন্তু কোথাও একটা এখনও যে এন্ড হয়নি পরিষ্কার, সেটা বুঝতে পারা যাচ্ছে। কারণ আজকে যে ঘটনাটা ঘটেছে, কৌশিক গাঙ্গুলির একটা ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কোথাও একটা শুটিংটা শুরু হচ্ছে না, গন্ডগোল হয়ে গেছে। 27শে জানুয়ারি থেকে কৌশিক গাঙ্গুলির এই ছবিটা শুটিং শুরু হওয়ার কথা উত্তরবঙ্গে, কিন্তু সেরকমটা হচ্ছে না। তার কারণ এখানে ফেডারেশনের লোকজন যারা টেকনিশিয়ান রয়েছে তারা উত্তরবঙ্গে গিয়ে শ্যুট করতে নারাজ, তারা শুটিংয়ে জয়েন করতে চাইছে না। এবং বেশ কিছু টেকনিশিয়ান এরকম রয়েছে যারা অন্য ছবির জন্য তাদের ডেট দিয়ে বসে রয়েছে, তাদের ডেট লকড রয়েছে, যে কারণে তারা এই ছবিটার সঙ্গে যুক্ত হতে পারছে না, উত্তরবঙ্গে গিয়ে শুটিংয়ে যোগদান করতে পারছে না। এখন এই যে প্রবলেমটা, সেটা তো আমরা এত বছর দেখিনি। এবার সেই প্রবলেমটা কোথাও একটা দেখতে পাওয়া যাচ্ছে। কৌশিক গাঙ্গুলি নানান মন্তব্য সেই সময় করেছিলেন যখন ফেডারেশনের সঙ্গে ডিরেক্টরদের একটা সমস্যা চলছিল, একটা বচসা চলছিল। সেই সময় কৌশিক গাঙ্গুলি নানান স্টেটমেন্ট দিয়েছেন, ফেডারেশনকে কেন্দ্র করে নানান কথা বলেছেন। সেটার জন্যই কি এরকম ঘটনা? এখনও তো সেটা পরিষ্কার নয়। সেটা এখনই কেউ শিওরলি বলে দিতে পারবে না, বা কোনো নির্দিষ্ট ব্যক্তির এর পেছনে হাত রয়েছে কিনা, তার দ্বারাই প্ররোচিত হয়ে কোথাও একটা টেকনিশিয়ানরা এরকম কোনো সিদ্ধান্ত নিচ্ছে কিনা, সেটাও খুব একটা পরিষ্কার নয়। এগুলো সবটাই অনুমান সাপেক্ষ। এছাড়া ব্যাপারটা এরকমও হতে পারে যে সত্যি হয়তো টেকনিশিয়ানদের সমস্যা রয়েছে, তারা হয়তো কারুর প্ররোচনায় পা দিয়ে এরকম কাজ করছে না, তাদের সমস্যা রয়েছে, যে কারণে এই প্রবলেমটা দেখা যাচ্ছে। যদিও সেটা হওয়ার চান্স সত্যি বলতে খুব কম। ফেডারেশনের সভাপতি স্বরূপবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই কথা বলেছেন যে টেকনিশিয়ানদের লিস্ট নিয়ে কিছু সমস্যা চলছে, আলোচনা চলছে, এর বেশি তিনি এখনই কিছু বলতে চান না। দেখা যাক এই সমস্যার সমাধান শেষ অবধি হয় কিনা। আফটার 27 তারিখ থেকে শুটিংটা শুরু হয় যথাসময়, নাকি এখানে লেট করে শুটিংটা স্টার্ট হয়, আর এই প্রবলেমটার কোথাও একটা মীমাংসা হয় কিভাবে। তার কারণ দেখুন, এটা একটা অনগোয়িং ওয়ার, কোথাও একটা অনগোয়িং একটা বচসা, যেটার কোথাও একটা সলিউশন বেরোচ্ছে না। কোথাও একটা সলিউশন বেরোচ্ছে না বলেই, কোথাও একটা মীমাংসা হচ্ছে না বলেই কিন্তু এরকম ধরনের ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। এটা কন্টিনিউয়েশন পাচ্ছে, এটা কোথাও একটা থেমে যাচ্ছে না। এই যে ইগোর একটা ক্ল্যাশ, সেটা চলতে থাকছে, তার কারণ ওর কোনো প্রপার মীমাংসা ঘটেনি। ওটা একটা ওই মোমেন্টে কোনো মতে একটা সলিউশন বের করে কাজে ফেরা হয়েছিল, কিন্তু যেহেতু সঠিকভাবে ওর কোনো মূল্যায়ন হয়নি পরবর্তীকালে, এবং শেষ অবধি কোনো সেরকমভাবে স্টেপস নেওয়া হয়েছে তাও তো এখন অবধি জানতে পারা যায়নি। ফলত সেটাকে কেন্দ্র করে এখনও চলতে থাকছে জিনিসটা। এরকম সমস্যা হয়তো ভবিষ্যতে আমরা আরও যারা পরিচালকরা রয়েছেন, যারা সেই সময় যোগদান করেছিলেন এবং নানা ধরনের স্টেটমেন্ট রেখেছিলেন ফেডারেশনকে কেন্দ্র করে, হয়তো আমরা দেখতে পাবো যে সেরকম জিনিসপত্র আরও হয়তো ঘটবে, আরও পরিচালকেরা হয়তো সমস্যায় পড়বেন। এটা উচিত না, কারণ কৌশিক গাঙ্গুলির মতন এত সিনিয়র একজন ফিল্ম মেকার, এতদিন ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এত ছবি বানিয়েছেন, মোস্টলি যেগুলো দর্শকদের পছন্দ হয়েছে, তার সঙ্গে এরকম ঘটনা ঘটছে, এটা নিন্দনীয়। তাহলে নতুন যারা রয়েছে তারা কোনো স্টেটমেন্ট দিয়ে দিলে তাদের সঙ্গে কী হবে? পরিষ্কার এখানে বুঝতে পারা যাচ্ছে যে ভেতরে খেলা চলছে। অফিসিয়ালি কাউকে একটা ব্যান করে দেওয়া, যেটা রাহুল মুখার্জির সঙ্গে হয়েছিল, সেই ঘটনা প্রত্যেকের সঙ্গে করা হবে না। অফিসিয়ালি ব্যান হলে একটা হাল্লা হবে, সেই জিনিসটা না করে আনঅফিসিয়ালি ব্যান করে দাও। সহযোগিতা না করা মানেই তো তাই দাঁড়াচ্ছে। এর থেকে বেশি কি বুঝবো? যদি ভালোভাবে কাজ শুরু হয়ে যায় 27 তারিখ থেকে, কোনো ধরনের ডিলে শুটিংয়ে না হয়, তাহলে বলতে হবে এই যে অনুমান করা হচ্ছিল এগুলো কোথাও একটা কোইন্সিডেন্টাল। মানে গত বছর এরকম একটা ঘটনা ঘটেছে, তার একটা রেস রয়েছে এবং 2-2-4 সবাই করে ফেলেছে, বা নামী পত্রিকাগুলোর তরফ থেকে 2-2-4টা করা হচ্ছে, তাদের এন্ডে কোথাও একটা ভুল রয়েছে, বা যারা আমরা সন্দেহ করছি তাদের এন্ডে কোথাও একটা ভুল রয়েছে। এগুলো করবার দরকার ছিল না, জাস্ট এমনি কোনো প্রবলেম হয়েছিল, ফিক্স করে দেওয়া হয়েছে। যদি 27 তারিখ থেকে শুটিং স্টার্ট হয়, সেক্ষেত্রে আমরা এরকমটা মনে করতে পারবো। এখন সেটা হবে কি, সেটা সময় বলবে। 27 তারিখ এলে বুঝতে পারবো। যদি না স্টার্ট হয়, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, গন্ডগোল রয়েছে, যেরকমটা ভাবছে নামী পত্রিকাগুলো, যেরকমটা সন্দেহ করছে, অনুমান করছে, সেখানে কিছু একটা যুক্তি রয়েছে। আপনাদের মতামতটা কি পুরো বিষয়টাই কেন্দ্র করে? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।